গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, সকাল 6:30 বাজে। ছেলে স্কুল যাবে, ছেলে টিফিন বানাতে চলে এসেছি। ছেলেকে রেডি করব, ছেলে স্কুল যাবে, তারপর আপনাদের সাথে কথা হবে। চলুন বন্ধুরা, এই যে ছেলের টিফিন রেডি করছি। আটাটা মেখে নিয়ে একটা আলু সিদ্ধ করে ওর আলুটাকে একটু মশলা দিয়ে ভেজে মেখে নিয়েছি। নিয়ে একটা রুটিটা গোল করে আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। চলুন টিফিনটা রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রুটিটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার হাতে করে একটুখানি গোল করে নেবো। নিয়ে এই যে তেলের মধ্যে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের টিফিন। টিফিন রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ছেলের টিফিন রেডি। এখানে ওই যে টিফিনটা বানালাম সেটা দিয়েছি, আর এর মধ্যে একটু কেচাপ আছে। চলুন বন্ধুরা, ছেলে রেডি হয়ে গেছে, ছেলেকে স্কুল পাঠিয়ে দিই। ছেলেকে স্কুল পাঠিয়ে ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে চলে এসেছি কফি খেতে। আজকে আর রান্নাঘরে যাইনি। এই ইলেকট্রিক কেটেলের মধ্যে একটু গরম জল করে নিয়েছি। ব্ল্যাক কফি খাবো তো অসুবিধা হবে না। আর মেয়েকে রোজ রোজ কফি দিই না, আজকে একটু দুধ দিয়েছি, বিস্কিট দিয়ে খেয়ে নেবে। তাহলে চলুন কফিটা খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে। সকাল 10টা মতো বাজে। মেয়ে স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে, ওই জন্য আজকে সকাল করে রান্নাটা সারতে হবে, দেরি করলে হবে না। চলুন আজকে কি রান্না করবো আপনাদেরকে দেখাই। শ্রাবণ মাসে সোমবারগুলো আমরা নিরামিষ খাই, ওই জন্য আজকে নিরামিষ রান্না। পনির নিয়ে এসেছি, পনির দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি হবে। এই যে উচ্ছে রেখেছি, উচ্ছে দিয়ে মুগ ডাল করব, আর পাঁপড় ভাজবো, আর মেয়ের টিফিন বানাবো। বাস চলুন, এইটুকুনি রান্না হবে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। সকালে ব্রেকফাস্টে আমাদের জন্য বানিয়েছিলাম আলুর পরোটা, আর ছেলে মেয়েদের জন্য ওই আলুর পরোটাটাই একটু কায়দা করে দিয়েছিলাম, যাতে ওদের দেখে খেতে ভালো লাগে। বুঝতেই তো পারছেন, বাচ্চারা আগে টিফিনটা কীরকম দেখবে, তারপরেই ওটা ভালোবেসে খাবে। পনিরের তরকারি আমার রেডি। এদিকে উচ্ছে দিয়ে ডালও হয়ে গেছে। মেয়ে টিফিন বানানো রেডি, খালি একটু কেচাপ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলুন ওকে খেতে দিয়ে দিই, ও খেয়ে স্কুল চলে যাক। ছেলে যখন স্কুলে যায়, আর তখন তো আপনাদেরকে দেখানো হয়নি, তাড়াহুড়ো ছিল, ব্যস্ততার মধ্যে ছিলাম। ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে, এবার একটু রেস্ট নেবে। রেস্ট নিয়ে স্নান টান সেরে একটু খেয়ে নেবে, তারপরে ম্যাম আসবেন পড়াতে। চলুন, হ্যাঁ, ওকে রেডি করে দিই। গুড আফটারনুন বন্ধুরা, দুপুর এখন 12টা বাজে। ছেলেকে রেডি করিয়ে খেতে দিয়েছি। ওর ম্যাম আসবেন 12:30টার সময়, ও খেয়ে নিক। এই সকালের দিকে ছেলে মেয়ের স্কুল থাকে, ওই সময়টা আমাকে খুব তাড়াহুড়ো করতে হয়। এরপর ছেলেকে ম্যাম পড়াতে চলে আসলে আমার আর তাড়াহুড়ো নেই, তখন আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারবো। ছেলেকে রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। ম্যাম পড়াতে এসছেন, উনি পাশের রুমে পড়াচ্ছেন। আমিও সংসারে যা টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি। স্নান করে পুজো পাঠ সেরে নিয়েছি। আজকে যেহেতু আমি একাই দুপুরের খাবার খাবো, ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, আর ওর বাবাও সকালের খাবারটা একটু দেরি করেই খেয়েছে, তাই ওই জন্য আর টেবিলে খাইনি, এখানেই বসেছি খেতে। আমিও খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। দুপুরের খাওয়া কমপ্লিট। সারাদিনে অনেক দৌড়ঝাঁপ হয়েছে, এবার একটু রেস্ট নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। টাটা।